সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। আজকের গল্প বনগা লোকাল। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, কালো মেঘে ঢেকেছিল চারদিক। মাঝে মাঝে বিদ্যুতের চিকচিকানি, ঝোড়ো হাওয়ার দাপট আর টিপ টিপ গুড়ি গুড়ি বৃষ্টি যেন পুরো শহরটাকে কেমন একটা বিষণ্ণ করে তুলেছিল। এমন আবহাওয়ায় মানুষ সাধারণত ঘর থেকে বেরোতে চায় না। গরম চায়ের কাপ হাতে জানলার ধারে বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু মৌমির জীবনে ইচ্ছের কোনো দাম নেই বহুদিন। শাড়ির আঁচল বারবার উড়ে যাচ্ছিল বাতাসে। ছাতাটা কোনো রকমে ধরে দ্রুত পা চালাচ্ছিল সে। রাস্তার ধারে জমে থাকা জলে শাড়ির নিচের অংশ ভিজে কাদায় মাখামাখি হয়ে গেছে। তবুও থামার উপায় নেই, কারণ বনগা লোকালটা মিস হয়ে গেলে আজ স্কুলে পৌঁছাতে দেরি হবে, আর দেরি মানেই প্রিন্সিপালের অপমান। বাড়ি থেকে বেরোনোর সময় মা কতবার বলেছিলেন, আজ যাস না মা, আবহাওয়া খুব খারাপ। ছোট বোন কেয়াও দরজায় দাঁড়িয়ে বলেছিল, দিদি একদিন না গেলে কি হবে? কিন্তু মৌমি শুধু মৃদু হেসে বেরিয়ে এসেছিল, কারণ সে জানে বেসরকারি স্কুলের চাকরিতে কারো অসুবিধা, কারো কষ্ট, কারো সংসারের গল্পের কোনো মূল্য নেই। সেখানে শুধু কাজ চাই, সময় মতো উপস্থিতি চাই, আর এই চাকরিটাই এখন তাদের সংসারের একমাত্র ভরসা। হাঁটতে হাঁটতে হঠাৎ বাবার কথা মনে পড়ল মৌমির। একটা সময় কি সুন্দর ছিল তাদের সংসারটা। বাবা একটা বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। খুব বড় লোক ছিল না তারা, কিন্তু শান্তি ছিল। সন্ধেবেলা বাবা ফিরলে বাড়িটা হাসিতে ভরে যেত। কেয়ার জন্য চকলেট, মৌমির জন্য গল্পের বই, কিছু না কিছু নিয়েই ফিরতেন বাবা। তারপর একদিন সব বদলে গেল। অফিসে কাজ করতে করতেই হঠাৎ স্ট্রোক। হাসপাতাল, আইসিইউ, ডাক্তারের চিন্তিত মুখ, মায়ের কান্না। মৌমি এখনও ভুলতে পারে না সেই রাতটা। ডান দিক পুরো অবশ হয়ে গেল বাবার। চাকরিটাও চলে গেল কয়েক মাসের মধ্যেই। বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখলে এখন আর আগের বাবাকে চিনতেই পারে না সে। আর সেই দিন থেকেই সংসারের বড় মেয়ে মৌমি যেন এক লাফে অনেকটা বড় হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা এসে মুখে পড়তেই বাস্তবে ফিরল সে। ঠিক তখনই স্টেশনের মাইকে ঘোষণা ভেসে এলো, বনগা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মৌমির বুক ধক করে উঠল। সে ছাতা বন্ধ করে দৌড় দিল। প্ল্যাটফর্ম ভিজে পিচ্ছিল, লোকজন ধাক্কাধাক্কি করছে, কেউ নামছে, কেউ উঠছে। কোনো রকমে হাতল ধরে ট্রেনে উঠে হাঁপাতে লাগলো সে। আজ আশ্চর্যভাবে কামরাটা বেশ ফাঁকা। জানলার ধারে একটা ছেলে বসে বই পড়ছে, চোখে চশমা, শান্ত গম্ভীর মুখ, হাতে একটা গল্পের বই। মৌমি ঢুকতেই ছেলেটা একবার তাকালো, তারপর আবার বাইরে চোখ নামিয়ে নিল। মৌমি একটু দূরে বসে ভিজে শাড়িটা ঠিক করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরপরই সে টের পাচ্ছিল ছেলেটা মাঝে মাঝেই তার দিকে তাকাচ্ছে। মৌমির খুব অস্বস্তি হচ্ছিল। মনে মনে বলল, উফ, ছেলেগুলো না সুযোগ পেলেই তাকিয়ে থাকবে। সে বিরক্ত হয়ে জানালার বাইরে তাকালো। বাইরে বৃষ্টির ফোঁটাগুলো ট্রেনের কাচ বেয়ে গড়িয়ে পড়ছে, আর বনগা লোকালটা ভিজে শহর পেরিয়ে ছুটে চলেছে নিজের ছন্দে। তারপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। একই ট্রেন, একই সময়, একই কামরা। ছেলেটা কখনো বই পড়তো, কখনো মোবাইলে অফিসের কাজ করত। তবে মৌমিকে দেখলেই হালকা একটা হাসি দিত। মৌমি অবশ্য খুব একটা পাত্তা দিত না।
একদিন ট্রেন ছাড়ার ঠিক আগে দৌড়ে উঠছিল সে। ভিজে প্ল্যাটফর্মে পা পিছলে যাচ্ছিল প্রায়। ঠিক তখনই গেটের সামনে দাঁড়ানো ছেলেটা তার হাত ধরে টেনে তুলল। মৌমি ভয়ে কেঁপে উঠেছিল। ছেলেটা একটু রেগে বলল, এইভাবে ওঠে নাকি? পড়ে গেলে কি হতো? মৌমি হাঁপাতে হাঁপাতে বলল, দেরি হয়ে যাচ্ছিল, তাই বলে জীবনটা ফেলে দেবেন? সেই প্রথম ছেলেটার গলায় উদ্বেগ শুনেছিল সে। তারপর ছেলেটা হাত বাড়িয়ে বলল, আমি সুশোভন, মৌমি। রোজ এই ট্রেনে যান? হ্যাঁ, চাকরি, স্কুলে পড়াই। আমি সেক্টর 5-এ একটা বড় কোম্পানিতে কাজ নিয়েছি। তারপর আবার দুজনেই চুপ। তবু সেদিনের নীরবতার মধ্যে যেন একটা আলাদা উষ্ণতা ছিল। দিন যেতে লাগলো, ধীরে ধীরে কথাও বাড়তে লাগলো। এখনও ট্রেন লেট হওয়া নিয়ে হাসাহাসি, কখনো বৃষ্টির গল্প, কখনো অফিস স্কুলের বিরক্তি। সুশোভন খুব শান্ত স্বভাবের ছেলে, জোর করে কোনো দিন কিছু জানতে চায় না। কিন্তু সে বুঝতে পারত মৌমির হাসির আড়ালে অনেক ক্লান্তি লুকিয়ে আছে। একদিন ফেরার সময় ট্রেনে খুব ভিড় ছিল। কিছু ছেলে জোরে জোরে হাসাহাসি করছিল। তার মধ্যে একজন বারবার মৌমির দিকে তাকিয়ে বাজে মন্তব্য করছিল। মৌমি মুখ নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎ সুশোভন উঠে দাঁড়ালো। সমস্যা কি আপনাদের? ছেলেগুলো হেসে বলল, কেন, আপনার কে হয়? সুশোভনের চোখ শক্ত হয়ে গেল। ভদ্রভাবে দাঁড়ান, না হলে পরের স্টেশনে RPF-এ দেব। ট্রেনের অন্য যাত্রীরাও তাকাতে শুরু করেছে। দেখে ছেলেগুলো চুপ করে গেল। মৌমি অবাক হয়ে তাকিয়েছিল। এভাবে কেউ কোনো দিন তার পাশে দাঁড়ায়নি। স্টেশনে নামার সময় সে বলেছিল, ধন্যবাদ। সুশোভন হেসে বলল, সব সময় এত ভয় পান কেন? মৌমি উত্তর দেয়নি। তবে সেদিন প্রথমবার মনে হয়েছিল এই মানুষটার কাছে নিরাপদ লাগছে। তারপর থেকে ট্রেনে উঠলেই মৌমির চোখ প্রথমে সুশোভনকে খুঁজত। কখন যে ছেলেটার উপস্থিতি তার প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে সে নিজেও বুঝতে পারেনি। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ট্রেন মাঝপথে দাঁড়িয়ে গেছে। বাইরে শুধু জল আর জল। কামরায় লোকও খুব কম। আসলে বর্ষার সময় লোকজন একটু কম বেরোনোরই চেষ্টা করে। মৌমি জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সুশোভন বলল, আপনি খুব একা, তাই না? মৌমি চমকে তাকালো। কথাটা যেন সোজা তার বুকের ভিতর গিয়ে লাগলো। অনেকক্ষণ চুপ থেকে বলল, সবাই তো একা। সুশোভন মাথা নাড়ল, না, কারো পাশে কেউ থাকে। মৌমি হালকা হেসে বলল, আমার থাকার সুযোগ নেই। তারপর ধীরে ধীরে বাবার কথা বলল, সংসারের কথা বলল, কেয়ার পড়াশোনার কথা বলল, নিজের স্বপ্নগুলো কিভাবে একে একে মরে গেছে সেটাও বলল। সব শুনে সুশোভন দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আপনি খুব ভালো মেয়ে, জানেন? মৌমির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কতদিন কেউ তাকে এভাবে বলেনি। দিনের পর দিন বনগা লোকাল তাদের আরও কাছাকাছি এনে দিল। কেয়াও এখন সুশোভনের কথা জানে। মাঝে মাঝে মজা করে বলতো, দিদি, জামাইবাবু আজ আসবে। মৌমি লজ্জা পেয়ে ধমক দিত, কিন্তু মনে মনে একটা নরম অনুভূতি জন্মাচ্ছিল। অনেকদিন পর আবার নিজের জন্য বাঁচতে ইচ্ছে করছিল তার। একদিন ট্রেন থেকে নামার আগে সুশোভন বলল, আপনাকে একটা কথা বলবো। বলুন। সুশোভনের গলাটা কেঁপে উঠল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মৌমি। মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। প্ল্যাটফর্মে মানুষের ভিড়, আর মৌমি স্থির চোখে তাকিয়ে আছে সুশোভনের দিকে। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই বাবার মুখ
সংসারের দায়িত্ব, কেয়ার, ভবিষ্যৎ সব চোখের সামনে ভেসে উঠল। সে বলল, আপনি আমার বাড়ি একদিন আসুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কয়েকদিন পরে সুশোভন গেল মৌমিদের বাড়ি। ছোট্ট ভাঙাচোরা বাড়ি, ঘরে ওষুধের গন্ধ, বিছানায় শুয়ে বাবা, মা ক্লান্ত মুখে জল দিচ্ছেন, কেয়া রান্নাঘরে। সব দেখে সুশোভন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মৌমি সব বলল, তারপর মাথা নিচু করে বলল, এই কারণেই আমি আপনার প্রস্তাব রাখতে পারবো না। আমার জীবনে প্রেম করার সুযোগ নেই সুশোভন। আমি এখন শুধু একটা দায়িত্বের ভার কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সুশোভন কিছু বলল না, শুধু শান্ত চোখে মৌমির দিকে তাকালো। তারপর বলল, এবার আসি। সে চলে গেল। মৌমির বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সেই রাতে খুব কেঁদেছিল সে। ভেবেছিল তাহলে সত্যিই ভালোবাসেনি। তারপর কয়েকদিন সুশোভনকে আর দেখা গেল না। ট্রেনে উঠলেই মৌমি গেটের দিকে তাকাতো, কিন্তু সে আসতো না। ঠিক তখনই আবার বিপদ। স্কুলে ক্লাস নেওয়ার সময় কেয়ার ফোন এলো। কাঁদতে কাঁদতে বলল, দিদি তাড়াতাড়ি আয়, বাবা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তার বললেন দ্রুত চিকিৎসা দরকার, অনেক টাকা লাগবে। হাসপাতালের করিডোরে বসে মাথায় হাত দিয়ে কাঁদছিল মৌমি। চারিদিক সাদা আলো, ওষুধের গন্ধ, স্ট্রেচারের শব্দ, মানুষের উৎকণ্ঠা। ঠিক তখনই সামনে পরিচিত গলা, মৌমি। মাথা তুলে দেখল সুশোভন দাঁড়িয়ে, হাতে একটা খাম। সে খামটা এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে কাকুর চিকিৎসা শুরু করো। মৌমি অবাক হয়ে তাকিয়ে রইল। চোখ ভিজে উঠল তার। তুমি আবার এলে? সুশোভন হালকা হেসে বলল, ভালোবাসা পালিয়ে যায় না মৌমি, পাশে দাঁড়াতে শেখে। মৌমি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের সেই সাদা আলোয় দাঁড়িয়ে অনেক দিনের জমে থাকা কান্না ভেঙে পড়ল তার। আর সুশোভন নিঃশব্দে তার হাতটা ধরে রইল। সেদিনের পর থেকে যেন সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সুশোভনের সাহায্যে বাবার ভালো চিকিৎসা হলো। কয়েক মাসের মধ্যে বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। হাঁটা চলাও করতে পারছিলেন অল্প অল্প। এদিকে কেয়াও একটা চাকরি পেয়ে গেল। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল মৌমি। অনেক দিন পর মনে হচ্ছিল বুকের ভিতরের ভারটা একটু হালকা হয়েছে। হঠাৎ তার মনে হলো, এতদিন শুধু সংসারের জন্য ভেবেছে, নিজের জন্য তো কোনোদিন ভাবেনি। পরদিন ট্রেনে সুশোভনের পাশে গিয়ে চুপচাপ বসেছিল সে। সুশোভন অবাক হয়ে বলল, কি হয়েছে? মৌমি ধী বলল, তোমার বাড়িতে একদিন নিয়ে যাবে আমাকে? সুশোভনের মুখে তখন ছোট্ট ছেলের মতো হাসি। কয়েকদিন পরে মা, কেয়া আর মৌমি গেল সুশোভনের বাড়ি। সুশোভনের মা খুব স্নেহ করে মৌমির হাত ধরেছিলেন। বাবা হাসি মুখে গল্প করছিলেন। বাড়িটার পরিবেশটাই যেন অন্যরকম শান্ত। দুই পরিবারের কথা বলার পর খুব ছোট্ট করে একটা দিন ঠিক হলো। তারপর একদিন সত্যিই মৌমির বিয়ে হলো। লাল বেনারসিতে মৌমিকে দেখে সুশোভনের চোখ সরছিল না। সিঁদুর পরানোর সময় মৌমির চোখে জল এসে গিয়েছিল। এতদিনের কষ্ট, দায়িত্ব, অপমানের ভিতরেও যে তার জীবনে এমন একটা দিন আসবে সে কোনো দিনও ভাবেনি। বিয়ের রাতে ঘর ভরা ছিল রজনীগন্ধার গন্ধে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। মৌমি লজ্জায় চুপ করে বসেছিল। সুশোভন এসে পাশে বসে বলল, এত চুপ কেন? মৌমি মৃদু হেসে বলল, সব কিছু স্বপ্নের মতো লাগছে। সুশোভন আলতো করে তার হাতটা নিজের হাতে নিল। এবার থেকে সব দায়িত্ব তোমার একার নয়, আমিও আছি।
মৌমির চোখ আবার ভিজে উঠল। সুশোভন তার কপালে চুমু খেয়ে বলেছিল, এতদিন শুধু সবাইকে ভালোবেসেছ, এবার একটু নিজেকেও ভালোবাসো। শেষ মুহূর্তে মৌমির মনে হয়েছিল জীবনের সমস্ত ঝড় ঝাপটার পর সে যেন সত্যি একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। তারপর আবার নতুন জীবন শুরু হলো। মৌমি এখন শ্বশুরবাড়িতে থাকে ঠিকই, কিন্তু প্রতিদিন ট্রেনে যাতায়াতের সময় বাবার বাড়িতে নেমে যায়, মায়ের ওষুধ এনে দেয়, বাবার পাশে বসে গল্প করে, কেয়ার সঙ্গে হাসাহাসি করে। সুশোভন কোনো দিন বাধা দেয়নি, বরং একদিন হেসে বলেছিল, যে মেয়ে নিজের পরিবারকে এত ভালোবাসতে পারে সে সংসারও খুব সুন্দর করে আগলে রাখবে। বাইরে তখন আবার বৃষ্টি পড়ছিল, আর বনগাঁ লোকাল ছুটে চলেছিল নিজের ছন্দে। জীবন সত্যি বড় আপ্লুত। কখন কোন ভিড়ভাট্টা লোকালের মধ্যে কোন ঝড় বৃষ্টির দিনে কার সঙ্গে দেখা হয়ে যায় কেউ জানে না। আর সেই দেখা কখন নিঃশব্দে ভালোবাসা হয়ে হৃদয়ের ভিতর জায়গা করে নেয় তাও কেউ জানে না। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন। আবার খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।